আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে আছে আরব দেশের জনপ্রিয় খাবার চিকেন কাবসা, বা এটাকে শুধু কাবসাও বলা হয়ে থাকে, আবার এটাকে মাখবুজও বলা হয়। শুধু জনপ্রিয় না, বিভিন্ন আরব দেশের এটি হচ্ছে জাতীয় খাবার। ইয়েমেন থেকে এর উৎপত্তি, উইকিপিডিয়াতে তাই দেখলাম। তবে এখন কিন্তু বাংলাদেশেও চিকেন কাবসাটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। তো আমি আজকে এই চিকেন কাবসার রেসিপিটি তৈরি করছি। যদিও আমি আরব দেশের মানুষ না, তবে আমি রেস্টুরেন্টেও খেয়েছি, আগে নিজেও বানিয়েছি, আর বিভিন্ন ধরনের রেসিপিও দেখেছি। আমার হয়তো বানানোতে একটু এদিক সেদিক থাকতে পারে, তবে আমি চেষ্টা করেছি চিকেন কাবসাতে যে যে ধরনের উপকরণ দেওয়া হয় সেগুলি ইউজ করার। আমি নিজেও দেখলাম যে বানানোর ধরন কিন্তু এক এক রেসিপি এক এক রকম। সেটা দেখলাম যে আরবরাই দিচ্ছে, তবে তাদের রেসিপির মধ্যেও একটু পার্থক্য আছে। কিন্তু আমি চেষ্টা করেছি উপকরণগুলো হুবহু তারা যেটা দিয়েছে সেটা ইউজ করার। চিকেন কাবসার রেসিপি শুরু করি, আশা করি যে ভালোই হবে, খারাপ হবে না। তো প্রথমে চিকেন কাবসার জন্য এখানে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো তেল। তেল দিয়ে এখানে আমি 2-3 টেবিল চামচের মতো কাজু বাদাম আর 2 টেবিল চামচের মতো কিশমিশ ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। আর ওই সেম প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তো আমি দেখলাম যে অনেকেই বাটারটা ইউজ করেছে, মানে মাখন ইউজ করেছে। মাখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আরও প্রায় 3-4 টেবিল চামচের মতো। মাখনটা গলে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলোর মধ্যে আছে হচ্ছে 3-4টির মতো তেজপাতা, এর মতো ছোট টুকরা করে নেওয়া দারুচিনি, 2টি কালো এলাচ বা বড় এলাচ, 4-5টি লবঙ্গ, আর দিয়েছি হচ্ছে 3-4টির মতো সবুজ এলাচ। কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁয়াজ আর আদা রসুন পানিতে কষিয়ে নিচ্ছি। 3টি শুকনো বা ড্রাই লেবু দিয়ে দিলাম। 1 কাপ টুকরা করে কাটা লাল ক্যাপসিকাম বা পেপার দিয়ে দিলাম। আমি এখানে প্রায় কাপের 4 ভাগের 3 ভাগের মতো টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখানে 3-4 টেবিল চামচের মতো টমেটো পেস্ট। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা পাউডার, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া। কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ জয়ত্রী গুঁড়া আর চা চামচের 4 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়া। এখন আবারও সবগুলো মশলা মিশিয়ে নিয়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটি মুরগি দিয়ে দিচ্ছি। মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, মুরগির চামড়াও আমি উঠিয়ে নিয়েছি। আর দেখুন মুরগিটাকে 2টা পিস করে নিয়েছি, মাছ বরাবর কেটে নিয়েছি। ওরা এইভাবেই করে, আপনারা আপনাদের পরিমাণ মতো মুরগি নেবেন, মানে যতটুকু প্রয়োজন। আমার এখানে মুরগির ওজনটা হচ্ছে প্রায় 1 কেজি 200 গ্রামের মতো, মানে 1200 গ্রামের মতো। এই যে দেখুন আমি একদম মাছ বরাবর কেটে নিয়েছি। এখন এই মুরগিটাকে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এতটুকু পরিমাণে পানি দিব যাতে খুব ভালোভাবে মুরগিটা সিদ্ধ হয়ে যায়। রান্না করতে করতে যদি মনে হয় যে আরও পানি দিতে হবে তাহলে পানি দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে রান্না করে নিব, মাঝে একটু উল্টিয়ে দিব মুরগিটাকে।
আমার এখানে মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে। আমি অল টুগেদার হচ্ছে প্রায় 30 মিনিটের মতো মুরগিটাকে সিদ্ধ করে নিয়েছি। মুরগি উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা রয়ে গেছে বা স্টকটা রয়ে গেছে, এই স্টকটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3 কাপ বাসমতি চাল। নর্মালি আমরা যেভাবে বাসমতি চাল পোলাওয়ের জন্য রেডি করি, ঠিক সেভাবেই আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই পানি ঝরানো বাসমতি চালটা দিয়ে দিলাম, এই স্টক বা ঝোলটার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে এর মধ্যে কিছু পরিমাণ ঝোল ছিল, সেই ঝোলটার মধ্যেই চালগুলো দিয়েছি, তো সেইটার আন্দাজে হচ্ছে আপনাকে পরবর্তীতে পানি দিতে হবে। তো সেই আন্দাজ করে আমি এখানে এখন পানি দিয়ে দিলাম হচ্ছে আরও প্রায় 4 কাপের মতো। আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে হচ্ছে পানিটা দিবেন। এর মধ্যে আমি কিছু পরিমাণ আরও লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন চালটাকে সিদ্ধ হতে দিব। মাঝারি আঁচে রান্না করে নিব প্রায় 10-12 মিনিটের মতো। 12 মিনিট পরে দেখুন পানিটা খুব সুন্দরভাবেই শুকিয়ে গেছে আর চালগুলো ঝরঝরা হয়ে গেছে, এখনই দেখেই বোঝা যাচ্ছে। হালকা করে নেড়ে চেড়ে এই তো চামচ দিয়ে সমান করে নিচ্ছি ভাতগুলোকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে মোটা মোটা যে কাশ্মীরি মরিচগুলো আছে সেগুলো দিতে পারেন। আমার কাছে ছিল না, এবং আপনারা চাইলে একদম মরিচ না দিলেও পারেন। তো আমি একটু ফ্লেভার আনার জন্য এই মরিচটা দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে আরও প্রায় 20 মিনিটের জন্য একদম দমে দিয়ে রেখে দিব চালগুলোকে। প্রায় 20 মিনিট পরে রাইসটা তো আমার হয়ে গেছে, এটা আমি পরে দেখে নিব। এখন যেটা করছি, চুলায় আরেকটি প্যান বসালাম। প্যানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। ঘিটা এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির পিস 2টা। এখন এই মুরগিটার উপরে টমেটোর পেস্ট ব্রাশ দিয়ে মেখে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভেজে নিব আর হচ্ছে টমেটোর পেস্টটাকে এভাবে করে মাখিয়ে নিব। টমেটোর পেস্ট দিয়ে যে একদম ব্রাশ করে নিতেই হবে এমন কোনোই কথা নেই, তবে ব্রাশ করে নিলে দেখবেন যে কালারটাও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে, কারণ পুরোটা চিকেন কাবসাটাই হচ্ছে আপনার টমেটোর ফ্লেভারের একটি রাইস, যেটা আমাদের গতানুগতিক বিরিয়ানি থেকে একদমই আলাদা টেস্টের হয়ে থাকে। মুরগিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে রাখছি। আর এর মধ্যে তো আমার রাইসটা হয়েই গেছে। রাইসটা হয়ে যাওয়ার পরেই কিন্তু মুরগিটাকে ভেজে নেবেন, তাহলে হবে কি মুরগিটাও গরম থাকবে আর রাইসটা তো গরম আছেই। খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে রাইসটা এখানে হয়ে গেছে, আমি একটি ডিশে উঠিয়ে নিচ্ছি। আর ওই যে প্রথমেই যে বাদাম আর কিশমিশ ভেজেছিলাম সেটা এর উপরে ছিটিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি করে ছিটিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগবে। আর রাইসটার উপরে ভাজা মুরগির দুটোটা পিসই রেখে দিলাম। সাইডে একটু লেবু আর টমেটো দিয়ে গার্নিশ করে নিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এই চিকেন কাবসাটা। দেখুন স্পেশাল তেমন কোনো কিন্তু উপকরণই লাগে না, আমাদের ঘরোয়া যেসব উপকরণ আছে সেটা দিয়েই কিন্তু তৈরি করা হয় এই চিকেন কাবসাটা। আমি যেভাবে বানিয়েছি আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করব যে একদম অরিজিনাল চিকেন কাবসারি আপনারা হচ্ছে মানে অরিজিনাল অ্যারাব ডিশেরই ফ্লেভারটা পাবেন ইনশাল্লাহ এভাবে করে বানালে। আমার তো ভালো লেগেছে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভুল হতেই পারে, আমি তো অ্যাকচুয়ালি আরব দেশের মানুষ না। আবারও বলছি, তো আমার যদি ভুল হয় আপনারা আমাকে জানাবেন, আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাবেন। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।